একটা মোড়ে মোড়ে ব্যবস্থা করে দেয়, তাহলে বাড়ির ময়লাগুলা প্রতিদিন ফেলতে পারে। আর স্বাস্থ্যসম্মত পায়খানা, আর স্বাস্থ্যসম্মত পায়খানায় 5 নম্বর ওয়ার্ডের সবার নাই, সেটার যদি ব্যবস্থা করেন আপনারা, তাহলে ওরা একটা স্বাস্থ্যসম্মত বিষয়ে আসতে পারবে। আর এই যে হঠাৎ পাড়া আছে, দিঘির পাড়া আছে, এগুলাতে জলবদ্ধ ভাবে বৃষ্টি হলে মানে ওই রাস্তা দিয়ে হাঁটাই যায় না, আপনারা দেখে আসবেন ভিতরে গিয়ে। আর পানিতে 1 ফুটে পানি, এত দূর পর্যন্ত পানি উঠে থাকে। ও রাস্তার ড্রেনও আছে কিন্তু মাটির সাথে মিশে গেছে। ওগুলা যদি উন্নয়ন করেন তাহলে মোটামুটি এই পাড়ার মানুষ উপকৃত হবে, এই বলে। ধন্যবাদ, আমি লিখে নিলাম আর কি। কিন্তু টয়লেট এই জিনিসটা আসলে এখনকার যেসব আপনাদের প্রজেক্টে নাই, তাই তো? না না না, সেটা না, সেটা জন্য না, প্রজেক্টে নেই। আমাদের কথা হলো যে আমরা তো নিয়ে যাবো আর কি, কিন্তু 100% টয়লেট এখনো স্বাস্থ্যসম্মত টয়লেট নেই। এই জিনিসটা আসলে আমাকে একটু কি বলবো আর আশ্চর্য ধরলো আপনি। মানে মানসম্পন্ন, যেমন খোলা খোলা পায়খানার মুখ সিলাপগুলা দেখবেন বেশিরভাগই ভাঙা মুখগুলা, ওখানে মশা মাছি হয়। আবার স্কুলগুলোতে যদি স্বাস্থ্যসম্মত ভাবে ওই যে বাচ্চাদের পুষ্টিগুলো হিসাবে এগুলো বোঝান, তাহলে বাচ্চারা পুষ্টিহীনতায় ভুগবে না। তারপরে মা বোনেদের যদি ছোট ছোট উঠান বৈঠক করে সচেতনমূলক করেন, সেটাতেও তারা উন্নতি হবে বলে আমি আশা করি। আচ্ছা, একটা বিষয়, যে বিষয়টা হলো যে আপনার স্বাস্থ্যসম্মত শৌচাগারের কথা বলছেন, এখন তো প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে তো সম্ভব না। তা তো অবশ্যই। এখন যদি এমন হয় কমিউনিটি টয়লেট হলো, সেক্ষেত্রে কি হয়, বিষয়টা কেমন দাঁড়াবে? কমিউনিটি টয়লেটও এর আগে চালু ছিল 4 নম্বর ওয়ার্ডে কিছুটা, তো মানুষ কিছুটা উপকৃত হয়েছে, কিছুটা হয়েছে। 4টা বাথরুম দেখেছি একসঙ্গে, তারপরে ওর সাথে ইস্যু ছিল গোসল করার জায়গা, তারপরে ওরা মোটর সিস্টেম করে দিয়েছিল, ওগুলোও আছে। যেহেতু আপনি সাবেক মহিলা কমিশনার ছিলেন, আপনি ওদের কাজও করেছেন এবং কাজ করতে গিয়ে ফিল করেছেন, এখন আপনি আমাকে বলেন যে আসলে যদি কমিউনিটি টয়লেট করা হয়, সেক্ষেত্রে কি এই সমস্যার সমাধান করার সুযোগ আছে কিনা? কিছুটা তো হবেই সমাধান। এবং সেই কমিউনিটি টয়লেটের ম্যানেজমেন্টটা কি হবে? ম্যানেজমেন্টের ব্যাপারটা থাকে, খরচ থাকে, অনেক খরচ থাকে। কিন্তু পৌরসভা তো আপনি জানেন, পৌরসভা তো সম্পদসীমিত। আপনি যদি কমিশনার ইচ্ছা করলে, তাদের ইচ্ছা আছে যে সব তো করার সুযোগ থাকে না। তো সেই ক্ষেত্রে এই ম্যানেজমেন্টটা কিভাবে হতে পারে? আসলে ম্যানেজমেন্টটা আমি জানিনি, যেহেতু আপনারা প্রকল্পটা আওতাভুক্ত আছেন, ওখানে কমিটি গঠন করে দেবেন আপনারা, সেইভাবে তারা কমিটির আওতাভুক্ত হয়ে হয়তো কাজটা সম্পন্ন করে সেটা তাদের। আর যে বললেন না, হঠাৎ পাড়া কোন পাড়া যেন পানির কথা বললে, জলাবদ্ধতা হঠাৎ পাড়ায় এই 5 নম্বর ওয়ার্ডের ভিতরেই, মানে একটা বললেন না, হঠাৎ পাড়ার একটা পাড়ার কথা স্পেসিফিকলি বলেছেন আপনি। হ্যাঁ, দিঘির পাড়ায় আছে কিছুটা জলাবদ্ধতা। আচ্ছা, হঠাৎ পাড়ার দিকে। আবার মাঠের ভিতরে রাস্তাগুলা মানুষ যখন বৃষ্টি টিষ্টি হয় না, তখন মাঠে যেতে পারে না, এতদূর পর্যন্ত কাদা হয়ে যায় পায়ে, গরু মহিষ এগুলা নিয়ে যেতে পারে না। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা লিখে নিচ্ছি, লিখে এই যে আমাদের ড্রেন হয়েছে, ড্রেনের আমাদের সমস্যা আছে, রাস্তা কোনো সঠিকভাবে হয়নি, যার কারণে ড্রেনের পানি আমাদের ওইদিকে চলে যাচ্ছে, কিন্তু এই ড্রেনের সঙ্গে অ্যাডজাস্ট হয়নি, যার কারণে আমাদের অসুবিধা হবে, মশা মাছির উপদ্রব হবে। আবার ফের আমাদের ওখানে যে চড়া মাটি সে ফেলতে যায়, সেগুলো বন্ধ করা হবে। ডাস্টবিন যদি দেওয়া হয়, সেগুলো হয়তো মহিলারা সেই ডাস্টবিনে হয়তো সেই চড়া মাটিগুলো ফেলে দিই, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমরা থাকতে পারি বা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আচ্ছা, ওই যে ডাস্টবিনের যে বিষয়টা, ডাস্টবিনে দেখলাম যে শহরে বিভিন্ন জায়গায় আছে, কেউ তো ব্যবহার করে না। ব্যবহার করি না, আমাদের ওই বাড়ির পাশে কি দেখতে হবে, তাহলে কতগুলো চড়া মাটি আমাদের ওখানে আমরা দুর্গন্ধে আমরা থাকতে পারিনি তো। ঠিক আছে, আমরা কত হলো যে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় দেখলাম ডাস্টবিন দেওয়া আছে, কিন্তু পৌরসভা থেকে। কিন্তু আমাদের এই ওয়ার্ডে নাই। আমি শেষ করি, শেষ দেখা যাচ্ছে এটা কেউ ইউজ করে না। আপনাদের ওয়ার্ডে হয়তো দেয় না, আমি জানি না কেন দেয়নি, কিন্তু দিলেও তো একই ঘটনা ঘটতে পারে, যে কেউ ব্যবহার করবে। দেখা যাক কি হতে পারে, এটা তো আমাদের চিন্তা করতে হবে। ওরা সফল দেওয়া হচ্ছে, সরকার তো দিচ্ছে, দেখা যাচ্ছে হয়তো আপনাদের এখানে নাই ভিন্ন বিষয় আর কি, কিন্তু যেখানে দিচ্ছে সেখানে আমাদের ম্যাক্সিমাম জায়গা দেখলাম আমরা কেউ ব্যবহার করে না। ভ্যান তো আপনার ঘরে ঘরে যাবে না, যাবে কি? ভ্যানকে একটা পার্টিকুলার পয়েন্ট এসে পিক করে নিয়ে চলে যাবে আর কি। কিন্তু ভ্যান তো দেখা যাবে যে হয়তো বা সপ্তাহে 1 দিন বা 2 দিন আসবে, কথার কথা বলছি আমি। বাকি সময় তো কিভাবে হবে, দূর ছড়াবে, সেইখানে ম্যানেজমেন্টটা কি হবে? ভ্যান তো প্রতিদিন আসে না পৌরসভা, তাহলে সেই ক্ষেত্রে ওই যে চড়া মাটি বস্তার মধ্যে ভরে রাখে, ভরে রেখে যেদিন ভ্যান আসবে সেদিন ভ্যানে তুলে দেবে। বন্ধ হবে না।
বন্ধ হবে, যাত্রা চারামাটি শেষে বুঝবে, আমাদের বোঝার কোনো দরকার নেই তো। এই তো তার দেখানো তো ব্যক্তিগত হয়ে গেল আগে। ব্যক্তিগত। সামষ্টিক আমাদের হতে হবে তো, আমরা যদি যা করি তাহলে এই সমস্যার সমাধান আমরা করবো। সবাই ফেলবে, সবাই ফেলবে। এটা একটা বিষয় আর কি। জরুরি যে আমরা ব্যক্তিগত না চেয়ে কিন্তু সামষ্টিক ভাবে কিভাবে এই করা যায়, কারণ ময়লার সমস্যা সবার, আপনার একার না বা আমার না, পানির সমস্যা সবার, ড্রেনের সমস্যা সবার। হ্যাঁ, সবারই। এই কাজে এই বিষয়টা আমাদের চিন্তা করলে কিভাবে ম্যানেজমেন্টের সমস্যা। এদের দিকে আসছে, এদিকে কে বলবেন? আমাদের এই মেন রোডের থেকে, আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান, 5 নম্বর ওয়ার্ড। এখানে আমাদের এই মেন রোডে যে ড্রেনটা হইল বুঝছেন, এই রোডের মেন ড্রেনের সাথে এখনো সংযোগ দেওয়া হয়নি। এবং আর একটা পকেট রাস্তা আছে আমাদের, ওখানে আমরা বাস করছি আজকে 20 বছর যাবত। তো যে মেয়রই আসুক ওই বলে যে হবে, আমাদের হয়েছি এই কইতে হইতে আজ 20 বছর যাবত আমরা বাস করছি। এই 20 বছর যাবতের মধ্যে পৌরসভার শুধুমাত্র আপনার ওই 2টা থাম আর 2টা লাইট পেয়েছি আমরা, আর এই 20 বছর ধরে ট্যাক্স চালাছে। আর এই বাসতলায় পানি হইলেই আপনার নামাজ পড়তে আসা যায় না, হেঁটু পর্যন্ত পানি। এই ড্রেনটা বললেও আমরা করে দেবো, করে দেওয়ার কিছুদিনের মধ্যে এই যে সমস্যাটা হয়ে গেল। ওখানে মুখ করা আছে, অথচ 50 মিটার মতো 2 খাম্বা পকেট রাস্তাটা, ওটা আর হইল না। ওইটা একটা রোডেই জলবদ্ধতা হচ্ছে। জি ড্রেন নাই মানে। জি, আমাদের ওইদিকে ড্রেন নাই। আবার এই যে ড্রেনটা করলো, এই ড্রেনটা এখানে সংযোগ হওয়ার কথা, এইটা মেন ড্রেনের সাথে এখনো সংযোগ হয়নি। আচ্ছা, যখন তৈরি হয়েছিল তখন আপনারা বলেননি? হ্যাঁ বলেছে, মেয়র আসলে বললো তোমাদের এই সালের ভিতরেই সব করে দেবো। মুখ করে রেখে দিয়েছে, ওই দুর্গন্ধ শুধু যাইতে, শুধু দুর্গন্ধই শক্তি, ওখানে কোনো আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, লিখে রাখলাম আর কি জিনিসটা। আর কেউ? আমার নাম হয়েছে মোহাম্মদ বাদল শেখ। এই যে দুর্নু মিলের পাশ দিয়ে যে ড্রেনটা আছে, এই ড্রেনটা মানে ছোট, ড্রেনটাতে পানি উবার হয়ে যায়, মশা মাছি এসব হয়ে যায়। আজকে প্রায় 16 বছর ধরে এই ড্রেনটা করেছে, ওইভাবে অপরিষ্কার হয়ে পড়ে আছে, তার কোনো উৎপাদন হয়নি। কন্ট্রাক্টরদের কাজ দেয়, অল্প করে করে, আবার ওইভাবে পড়ে থাকে। তাহলে আর কেউ? আমার নাম আসাদ। হ্যালো হ্যালো ভাই, এই আমাদের এই ড্রেনটা খুব মানে করে দিয়েছে, নতুন করে করেছে, করি মানে চুনা মাছি এটা সেটা গন্ধটা দেখতে পাচ্ছি না, বুঝলেন তো। অবশ্য করে আমাদের এই মেন রাস্তাটা কেটে ড্রেনটা করতে হবে। আমার নাম আসাদ। জি, এই মুখটা এখানে রাস্তার এই মুখটা মেন মুখ, এইটা মানে সম্পূর্ণ করেছে, কিন্তু এই মুখটা আমাদের করে দিয়েছে বড় বেলপাড়া 5 নম্বর। ওই তো কাছে পড়া তো ওই রাস্তাটা মানে ড্রেনটা আমাদের ওই ড্রেনের সাথে বড় ড্রেনের সাথে যোগ করে দিলে মানে আমাদের সুবিধাটা হয়ে যাবে, বুঝলেন। পানিটা নামতে এই গন্ধটা হবে না, চরম আকারে গন্ধ হয়েছে, বুঝলেন। ভবিষ্যতে এটা আপনারা মনোযোগ দিয়ে করেন। আর আচ্ছা, আমার আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সজীব, আমার বেরপাড়া বাসা। আমাদের এখানে কোনো খেলার মাঠ নাই। খেলার মাঠ নাই আগে ছিল? না, আগে ছিল, কিন্তু মালিকানা ছিল, এখন বাসা বানাবে হচ্ছে। তো স্বাভাবিক, এখন তো মালিকানা জায়গা করতেই পারে। জি, এখন এককভাবে তো ওয়ার্ডের কোনো সমস্যার সমাধান করে। এখন বলো, হ্যাঁ, যেমন তোমাদের ওয়ার্ড 4, 5, 6 এমন কোনো জায়গা আছে কিনা, যেমন অনেকগুলো ওয়ার্ড অনেকগুলো বাচ্চায় কাজ করতে পারে। দেখা যাবে যে তোমাদের ওয়ার্ডে নেই,
আরো ওয়ার্ড বলবে যে আমাদের অর্ডার লাগবে, সব মিলিতভাবে চিন্তা করা যায় কিনা, এমন জায়গায় দিলে যে সবাই উপকৃত হয়। বিশেষ করে আমাদের 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এই এরিয়াটুকুর মধ্যে কোনো মাঠ নাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু তো বাচ্চারা তো খেলে না এখন, সবাই তো মোবাইল খেলে, খেলার মাঠই না, তো কি করে খেলবে? তারপরে একটা বিকালে সবাই মোবাইল খেলে, জি অবশ্যই। তাই না? এখন তো দেখা যাবে খেলা ম্যাপ দেওয়া হলো, ওদেরকে না খেললে দেখা যাবে যে দেখা যাবে যে আনইউটিলাইজড পুরো থাকবে আর কি। দিলে তো সমাধান না, কিন্তু খেলবে না দেখবে, সব তো মোটর সাইকেল চালাতে দেখতে, স্কুলে বাচ্চারা মোটর সাইকেল চালাতে গেম খেলতে। কিন্তু আমাদের এখানে মাঠ নাই, তো সেই জন্য ধরেন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম এটা, কিন্তু কথা হলো যে হবে কি না, খেলবে কি না। ঠিক আছে, নেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারপরে আমি বলছিলাম আমি সবাই মিলে পরিবার মিলে 3 কাঠা জায়গা দিচ্ছিলাম, আমার কি একটা মসজিদের ভিত্তি করে দেওয়া যায়? 5 নম্বর ওয়ার্ডে আমরা আপনার প্রপোজালটা দিতে পারি অথরিটির কাছে, আমরা এটা কিছু করবো না। আমরা অথরিটির কাছে বলতে পারি যে এই ভদ্রলোক এই কোর্স করতে যাচ্ছে, এটা আপনারা করবেন কিনা, এটা আমি হয়তো বা মেসেজটা দিতে পারি আর কি। আপনি মেসেজটা দিয়েন তাহলে। আপনার নাম এটা দিয়ে দিবেন, আমার কাছে 3 কাঠা জমি দিতে যাচ্ছেন, তাই তো? জি, জি। ধন্যবাদ, আমি অথরিটিকে জানাবো। আমার নাম লেখেন তাহলে, মোহাম্মদ বাদল শেখ। ঠিক আছে, লিখে লিখে। ধন্যবাদ ধন্যবাদ। এই যেমন একটা সলিউশন মসজিদের জন্য দিচ্ছেন উনি, ওনার নিজের জমি, কাজে এইভাবে আগে আসতে হবে, কাউকে না কাউকে আগে আসতে হবে যে দেওয়ার জন্য, দিলে পরে শুনে কাজটা হয়। জমি সংকট আছে, জায়গা সংকট আছে। আর কাজকে বলবেন কিছু? আসসালামু আলাইকুম, আমি শাহিন। জি। এই যে পাশের রাস্তাটা, এই ওবায়দুল স্টোরের সামনে, ওই রাস্তাটা যে ড্রেনটা করা হয়েছে, মিনিমাম আগের যে মেন রাস্তার ড্রেনের ছাড়া মিনিমাম 1.5 ফিট ডাউন করেছে। পানি কি এতেও কি পানি যাবে ওদিকে? এটা তো আসলে আমরা বলতে পারবো না, এটা বলতে হবে সংসদীয় ইঞ্জিনিয়ারটা। নিশ্চয়ই যাচ্ছে না, অনেক নিচু করেছে, অনেক নিচু, তাও যাচ্ছে না। পানি এর আগে যে বৃষ্টিতে পানি হয়েছে আমরা দেখেছি, ড্রেন লোড হয়ে গেছে কিন্তু পানি ওই দিক দিয়ে বের হয়ে যায়। পানি তো আসার কথা এদিকে, পানি ওদিকে যায়। আমাকে আমি 8 নম্বর ওয়ার্ডে আমাকে যেন বললো আর কি যে 8 নম্বর ওয়ার্ডটা নাকি নৌকার মতো, দুদিক দিয়ে উঁচু, মাঝখানে আপনার নিচু। আপনাদের ওয়ার্ডটা বোধ হয় কিন্তু ইঞ্জিনিয়ারকে বলেছিলাম, ইঞ্জিনিয়ার বলল যে 1.5 ফিট ঢাল এদিকেই আছে, কিন্তু পানি হওয়ার পর আমরা দেখছি 1.5 ফিট। আগত সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আপনাদের এই কার্যক্রম সম্বন্ধে টোটালি আমি অত বেশি অবগত না, তারপরে চিঠিটা পেয়েছি, পেয়ে আসলাম। তো আপনাদের ব্যানার যারা দেখছি যে পিয়ার কর্মশালা, তাতে বুঝলাম যে আমাদের ওয়ার্ডের ড্রেনের বা এই রাস্তার উন্নয়ন সম্পর্কে হয়তো কিছু আলোচনা। তো আসলে এই কথা বলবো কি, অনেক দুঃখের বিষয়। আমরা আজ প্রায় 25 বছর যাবত বসে আছি যে রাস্তাটা ড্রেন এবং রাস্তা হবে। তো 25 বছর পরে যাই হোক, কিছুদিন আগে ড্রেনের একটা সূর্য উদয় হয়েছে, কিন্তু সেই ড্রেনের আমাদের আজকে মেইন ড্রেনের সাথে সংযোগ হয়নি। প্রধান যে সমস্যাটা, ড্রেনটা হয়েছে, ওই ড্রেন কিন্তু মেইন ড্রেনের সাথে যে সংযোগ, সেই সংযোগটা হয়নি। আপনার পিছনে যে আমাদের গলিটা গেছে এই রাস্তাটা, আর রাস্তার যে কার্যক্রমটা এটি এত ধীর গতিতে হচ্ছে, এখানে জনবহুল একটা পাড়া, একটা জনবহুল আর একটা জনবহুল না, সেটার প্রতি যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে তো এই উন্নয়ন আর কি হবে? বিহার কর্মশালা উন্নয়ন দিয়ে আর কি হবে? এখানে আমরা এত ঘন ঘর বাস করি, এই যে রাস্তাটা খুঁড়ে আপনার ওই যে বিছায় রাখছে, তো এই যে কি অসুবিধার মধ্যে আমরা দুর্ভোগে আছি। রাস্তাটা খোঁড়ার পরে এই রাস্তাটা তো কমপ্লিট আজও হয়নি, এবং ড্রেনের সংযোগটার ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। আমাদের পিছনে 5 নম্বর ওয়ার্ড, যেটা এটা 5 নম্বর ওয়ার্ডে, এটা এইটা তো আমাদের এটা কাশবপাড়ার সাথেই পড়ছে। যেহেতু রাস্তার এই পাশ থেকে আমরা সাধারণত কাগজ কলমে কাশবপাড়া হিসাবে উল্লেখ করা হয়, কিন্তু আমরা টোটালি এটা একটা বেড়পাড়া হিসাবে আমাদের পুরানোভাবে আমাদের নাম, কিন্তু দেখি যে আমরা কাগজ কলমে কেশবপাড়ায় উল্লেখ করে। কিন্তু অ্যাকচুয়ালি এই যে রাস্তাটা, এই রাস্তা থেকে যে পাড়াটা ঢুকছে, এই পিছন থেকে 20 গজ পিছন দিয়ে যে রাস্তাটা ড্রেনটা, এটা যে ড্রেন হয়েছে, হওয়ার পরে মেন ড্রেনের যে সংযোগ, সেই সংযোগটা কিন্তু অদ্যাবধি হয়নি। এবং রাস্তাটা খোঁড়ার পরে কিছু খোয়া এবং বালি দিয়ে যে বিছায় রাখছে, সেটা তো এদিকে প্রায় 15 দিন মতন হয়ে গেল নাকি গো? 15 দিনের বেশি হবে।
এই রাস্তাটা কবে হবে, কি দেখি বা কাকে বলবো? আপনারা কি যোগাযোগ করেছিলেন? না, আমরা যোগাযোগ বলতে তো এখানে আপনাদের কিন্তু জনগণের যে দায়িত্ব আছে, শুধু বললে হবে না। আপনারা যদি যোগাযোগ না করেন তাহলে সব কাজে থেমে থাকতে হবে। নিশ্চয়ই কোনো কারণ আছে, যোগাযোগটা দুপক্ষ হতে হয়। গভর্নমেন্ট যেমন করেছে, হয়তো বা কোনো কারণে স্টপ হয়ে কাজটা তো শুরু করেছিল, কিন্তু কোনো কারণে থেমে গেছে। উচিত ছিল আপনাদের যাওয়া, যেমন আমরা এসেছি, আপনারা কিন্তু বলেন না, আমরা নিজেরাই এসেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদেরও কিন্তু উচিত দায়িত্ব আছে যে অথরিটির কাছে যাওয়া। এই ব্যাপারে আমি একটু কথা বলি। যাওয়ার ব্যাপারে বলছেন, আমি পৌরসভার এক প্রতিনিধির সাথে দেখা হলো, দেখা হওয়ার পরে বললাম যে আমাদের রাস্তাটাতে এই অবস্থায় আছে, এটা আমরা কাদের সাথে কথা বলবো বা কার সাথে যোগাযোগ করবো। তো অ্যাকচুয়ালি এটা সহজ উত্তর কোনো জায়গায় আমরা পাইনি যে নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছে যান, তাহলে আপনারা এটা ভালো একটা অ্যান্সার পাবেন। আমাদের যাকেই বলি তারা বলে যে ভাই এখন পৌরসভায় কোনো লোক নাই, জন নাই। সরকার দায়িত্ব দিয়ে দিয়েছে, বিভিন্ন পৌর কমিশন যে মেয়রের দায়িত্ব একজনকে দেওয়া আছে, ওয়ার্ডের দায়িত্ব দেওয়া আছে। এটা তো অলরেডি গেজেটেড, আপনার ওয়েবসাইটে গেলেই পাবেন। তাদের সাথে প্লিজ কথা বলেন। আপনার তাড়াতাড়ি সরকারি লোকজন আছে, কলে কোনো পলিটিক্যাল লোক নেই, আপনার কথা বলেন তাদের সাথে, কেন হবে না? এটা কাজ হয় বলতে পারবেন। কাজ যখন শুরু করলো একজন কন্ট্রাক্টর আসে যায়, দেখভাল করে, হয়তো বা হচ্ছে হবে এরকম ভীতিই ছিলাম। হয়তো বা যা আপনি কাইন্ডলি কন্ট্রাক্টরের সাথে কথা বলেন, উনি কি বলেন সেই বার্তাটা নিয়ে সংশ্লিষ্ট অফিসের সাথে কথা বলেন। আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ এখন যে গভর্নমেন্ট কাজ করছে, সেই কাজ তো ডেভেলপে কোনো প্রতিবন্ধক তারা মানছেন না। এই কারণে আপনাদের প্রশাসক যাদের দেওয়া হয়েছে, বিভিন্ন গভর্নমেন্ট অফিসারকে দেওয়া হয়েছে এবং তারা কাজ করছে। প্লিজ তাদের ঠিকানা নিয়ে তার সাথে যোগাযোগ করেন। এবং আমরাও নিয়ে নিলাম পয়েন্টটা, আমরাও কথা বলবো যখন সময়, মানে যখনই সুযোগ আসবে আমাদের মিটিং হবে, আপনাদের নরমালিকেশন নিয়ে আমরা কথা বলবো। এই কারণে কিন্তু আপনার সাথে কথা বলা। বাট আমার রিকোয়েস্ট হলো আপনার একটু কথা বলেন কাইন্ডলি, ঠিক আছে? ইনশাআল্লাহ। ধন্যবাদ। বিষয় হলো পয়েন্টটা যদি নোট করেন তাহলে আমাদের মেইন ড্রেনটা যে সংযোগ হওয়া দরকার, এই কথা সবাই বলেছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার কথাই ম্যাক্সিমাম লোকের কথা। আচ্ছা যে মেন ড্রেনের সাথে সংযোগ না হতে আপনাদের ড্রেনের সমস্যাটা হচ্ছে, ওয়াটার লগিংটা হচ্ছে। এটাই আমরা নোট ডাউন করে দিই। এরপরে আপনাদের ম্যাপে আপনারা দেখিয়ে দিবেন যে জায়গাটা, আমরা তো এখন মৌখিক নিলাম, ম্যাপের মধ্যে আমরা নিবো আর কি। আচ্ছা, এদের কাজে তখন দেখা যায় স্পেসিফিক কোন জায়গাটা আমরা ধরে নিবো আর কি। ঠিক আছে, আমরা আপনারা বলতে পারবেন কোন জায়গাটা, তাহলে বলা আর মানচিত্রের মধ্যে ক্লিয়ারলি সব ফুটে উঠবে আর কি। তাই ওই জিনিসটা নিয়ে আমরা তখন স্পেসিফিকলি অথরিটির সাথে কথা বলতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের 5 নম্বর ওয়ার্ডের ড্রেন রাস্তা কাদানি সমস্যা, রাস্তায় রাজবিড়ি সাইডে যেতে সমস্যা হয়, ওই জন্য আমাদের রাস্তাটা গ্রামে এই সমস্যা নাই, গ্রাম কত ভালো, তারপর আমরা কথা বলবো। আমাদের খুবই সমস্যা, গ্রামে যাবো না কেউ, গ্রামে ঘুরে আসতে পারছি, সারাদিন গ্রামে ঘুরেছি, কোনো সমস্যার কথা বলতে গ্রামে তারা খুব ভালো আছে, সব সমস্যা সহ। জি, ড্রেনের সমস্যা বলেছে, আমাদের লিখে নিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সোনিয়া, আমি একজন হাউস ওয়াইফ। আমি চাচ্ছি আমাদের পাড়ায় কিছুটা জায়গায় জায়গায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়া হবে, কারণ আমাদের পাড়ায় বেশিরভাগ বাড়িতে আর্সেনিক, সেই কারণে আমরা চাই আর্সেনিক আয়রন, সেই কারণে আমরা পানি খেতে পারি না, আমরা অনেক দূরের থেকে পানি নিয়ে খাই, কিছু 2-10টা ঘর। আমরা চাই যে আমাদের পাড়ায়, তো শুধু আপনার পাড়ায় সমস্যা? জি, আমাদের পাড়ায়। কি পাড়ার নামটা কি? এখানে ড্রেনের সমস্যা, সেখানে আপনার ওই যে পাড়া বলছে, দিঘির পাড়া বলছে, কোন পাড়া আপনার? কয়জন আপনার পরিবারের? এখানে তাও 40টা মিলে ঘর আমাদের। তো আপনার পানি এখন কোথা থেকে করছেন, কালেক্ট করছেন? আমরা বাগানে, আমাদের ওই সাইডে একটা বাগান আছে, সেখান থেকে আমরা টিউবওয়েলের পানি খাই, এখানে স্ট্যান্ড থেকেও পানি নিয়ে যাওয়া হয়, নিয়ে আমরা খাই। কত দূর? বেশি খানিক দূরই বাগান, বাগান অনেক দূর, অন্য দূরের জায়গা থেকে আমরা নিয়ে আসি। আপনাকে জানিয়েছিলেন কোন সময়? জানিয়েছিলেন কোন সময় সাপ্লাই পানি, অনেক সময় না, আপনাকে জানিয়েছিলেন অথরিটিকে যে পানির অবস্থা? আমরা এটা আমরা কাউকে জানাইনি, আমরা নিজে থেকে ওখান থেকে পানি নিয়ে খাই। আচ্ছা, আপনাদের জানাচ্ছি, আপনারা একটু যদি ভালোভাবে ব্যবস্থাটা করে দেন। ব্যবস্থা আমরা জানাবো, দেখি। আমি নিলাম আপনার পয়েন্টটা, কিন্তু এটা তো শুধু আপনারই তো পানি, তো
সব নিচ দিয়ে যাচ্ছে, সবাই সব ফ্যামিলিতে সমস্যা হওয়ার কথা। হ্যাঁ, সব ফ্যামিলিতে সবাই আপনার গ্রামে আপনার পাড়া শুধু হবে কেন, তাই না? 5 নম্বর ওয়ার্ডের 4 নম্বর ওয়ার্ড না 4 নম্বরের সবারই সমস্যা হয় না। বাগানের সাইডে যেগুলো বাড়ি তাদের পানির খাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের পাড়ায় সমস্যা আছে, সে কারণে বলছি। আচ্ছা, আপনি যদি বলে আপনার ওয়ার্ডের